হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন, ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই, শক্তি বাড়াই, শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরো বেশি, 10 বছর বয়সে আরো বেশি, 15 বছর বয়সে আরো বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় 2টা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর, 25 বছর, 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয়। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, এই কথাটা খেয়াল করে। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে এসে তার অবস্থা এমন হয়, ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে এসে আর তার কোনো জ্ঞানই থাকে না, কোনো জ্ঞান আর কি এরকম মাজুর হয়ে যায়। 90 বছর, 95 বছর। ওই যে হে তুমি পারতা না ভাই, আমি বললাম এই খামখেয়ালি করো না বাজান, এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিস। আহা, এই অসভ্য জিন্দিগি ভাইয়া, অসভ্য জিন্দিগি, এটা নির্লজ্জ জিন্দিগি, মনে রাখো। হায়া শরমহীন জীবন। যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে, আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না, কোনো ভদ্রতা নাই। মানে বাবা দেখুক, নাইলে দাদা দেখুক, নাইলে আলেম, নাইলে আল্লাহওয়ালা, অথবা গ্রামের মুরব্বী, যে ইচ্ছা সেই দেখুক, তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না, না আমার মোবাইল আমি দেখব। এখন এই যে মানসিকতা বাপ, এটা বড় নিকৃষ্ট মানসিক। মানুষের সামান্যতম কি থাকতে হয়? লজ্জা শরম থাকতে হয়। মানুষ জন্তু জানোয়ার না, মানুষ ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা শরাফত দিয়ে বানিয়েছেন, ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ইনসানের ভিতরে আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই। সে তার নিজের শরীরের অংশ দিয়েই, লেজ দিয়া, রান দিয়া, 2 রানের মাঝখানে রেখে, অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন, যেন সে তার ইজ্জত, সে তার লজ্জা ঢেকে রাখে, ঢেকে রাখে। তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া, আলাদা। তুমি একজনকে বলি না, সবাইকে বোঝাচ্ছি। এতটুকু আকল না থাকলে যে আমার এলাকা এটা, আমার গ্রাম, আমার গ্রামে আমার চাচা আছে, দাদা আছে, নানা আছে, আমাদের গ্রামে আলেম ওলামা আছে, শিক্ষক আছে, বয়স্ক মানুষ আছে। কেউ দেখলে কি মনে করো? কিছুই মনে করো না তোমরা ছেলেরা। তুমি মনে করতেছো রাত দিন 24 ঘন্টা মোবাইলটার প্রতি তোমার নজর, এটার মধ্যেই তুমি তৃপ্তি। না রে বাপ, তোমার যদি একেবারে আমার কথা একদিন হলো, 1 মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকী, তুমি আমার কথাটা ভাইবো, আমার কথাটা ফেলে দিও। তোমার ব্রেন যদি সামান্য থাকে, আকল থাকে, তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক কিনা। একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখা উচিত? নারী ছবি, নাচ গান অথবা ভালো কিছুই, কিন্তু সারাদিন এই এক একজনের একে গাছ, ছবি, ভালো, এগুলা যেটাই হোক, কতক্ষণ দেখা উচিত? একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এই জন্য আসছি? কোনোভাবেই তোমাদেরকে, অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া? পৃথিবীতে কি এর চাইতে আর কোনো প্রযুক্তি পৃথিবীতে ছিল না? এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা? এটা তোমারে কোথায় নিবে বাপ? কোথায় নিবে?
সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয়, কিছুটা খেলাধুলা না করে, তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না। কই তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছো। আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা, ছেলেরা, নওজোয়ানরা কিছু খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ। আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু ক্ষেতের হাত ডুডু খেলে উড়ে এলাইছে। আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিতাম, এক বেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরত, এরপরে এসে বাচ্চা আবার পড়তো। এখন তো তোমরা সারাটা দিন এই একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো। বাপ, এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই। তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারোর লেগে কেউ আটকায় না। এটা মনে রাখো বা, হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না। সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে। বাপ, দুনিয়া সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়া সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে, এক সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম, যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো ইলম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সুদবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা শাশিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে আইছে। এই মা বিগত পুরাটা জীবন, মা আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে।